ঠিক একদিন তুমি মৃত্যুবরণ করবে। তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তোমার চোখ স্থির হয়ে যাবে, তোমার কাছের মানুষগুলো ডাকবে, কাঁদবে, কিন্তু তুমি কোনো সাড়া দিতে পারবে না। সেদিন কোনো সাড়াই দিবে না তুমি। সে সময় তুমি একটা কথাই ভাবতে থাকবে, আহ আহ যদি আমি একটা আমল করতে পারতাম, যদি আমি একটা আমল করে যেতে পারতাম। আফসোস, আমার জীবনের উপর ধিক্কার। আপনি কি জানেন মৃত্যুর কত কাছে আমাদের? আমাদের জীবনের সবচেয়ে নিশ্চিত জিনিস হচ্ছে মৃত্যু। এটার চাইতে নিশ্চিত আর কোনো কিছু নেই। তবুও আমরা সেটাকে সবচেয়ে বেশি ভুলে যাই। আফসোস আমাদের জন্য। আমরা ভবিষ্যতের পরিকল্পনা করি, কিন্তু কেউ ভাবি না আমার সময়কাল শেষ হয়ে যায়। শুধু টাকার পেছনে দৌড়াই, সম্পদের পেছনে দৌড়াই, কিভাবে একটি বাড়ি করব, কিভাবে একটি গাড়ি কিনব, কিভাবে একটু জায়গা জমি কিনব, কিভাবে আমি অনেক ধনী হব। কিন্তু আপনি যখন মারা যাবেন, 3.5 হাত মাটির নিচেই আপনাকে দাফন করা হবে। আপনার নিথর দেহ পড়ে থাকবে সেই ঘোর অন্ধকার অতল গভীরে। মৃত্যুর পরে শুরু হয়ে যাবে এমন একটা জগৎ, যেই জগতের একবার শুরু হলে আর শেষ হবে না। কিন্তু আপনি দুনিয়ায় যতদিন বাঁচবেন, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এটার একটা হায়াতের লিমিট আছে। কিন্তু মৃত্যুর পরের হায়াতের কোনো লিমিট নেই। মৃত্যুর পরে আপনি কি আফসোস করবেন জানেন? আল্লাহ পাক বলেছেন কোরআনের সূরা আল মুমিনুনের মধ্যে এসেছে, হে আমার প্রভু, হে আমার রব, হে আমার আল্লাহ। আপনি যখন আল্লাহকে এভাবে করে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি আমাকে আবার পাঠিয়ে দেন, যেন আমি ভালো কিছু আমল করতে পারি। কিন্তু আল্লাহ বলবেন, না, এটা কখনোই সম্ভব নয়, এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। কবর হবে তোমার এমন একটা ঠিকানা, হয় সেটা জান্নাতের বাগান, আর নইলে তোমার জাহান্নামের গর্ত। আপনি কি জানেন সে একটা আমল কি? এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সে আমলটি। আপনি কি জানেন সে আমলটি না করলে আপনি কতটা আফসোস করবেন? আপনি কত সময় নষ্ট করছেন হেলায় খেলায়, টিভি দেখে, সিরিয়াল দেখে, আড্ডা দিয়ে, ফোনে সময় নষ্ট করে। আপনি এভাবে সময় নষ্ট করবেন না। সময় নষ্ট না করে আজকের আমলটি মনোযোগ সহকারে আপনি দেখুন এবং আপনার জীবনে প্রয়োগ করুন। সেটা হচ্ছে তাওবা করা, নিজের গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে ফিরে যাওয়া। আমরা সবাই আল্লাহর কাছে তাওবা করি,
আমরা সবাই আল্লাহর কাছে তাওবা করি, কিন্তু আমাদের কারো তাওবা কবুল হয়, কারো তাওবা কবুল হয় না। এজন্য আল্লাহ বলেছেন সূরা নূরের ৩১ নম্বর আয়াতে, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো যেন তোমরা সফল হতে পারো। এমনভাবে তাওবা করো যেন মৃত্যুর আগে এই তাওবা আর ভঙ্গ না হয়ে যায়। তবে তুমি পেছনে ফেলে যাবে শুধুই পড়ে যাওয়া আফসোস। আপনি কি জানেন গুনাহ করলে কি শেষ হয়ে যায় আর কি শেষ না হয়ে যায়? আমরা সবাই ভুল করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব আদম সন্তান গুনাহ করে, আর উত্তম হলো সেই ব্যক্তি যে গুনাহ করে তাওবা করে। তুমি যদি চোখে হারাম কিছু দেখো, কারো গীবত করো, নামাজ ফসকাও, নামাজ থেকে গাফেল হয়ে যাও, তবুও আল্লাহ বলেন আমি তোমাদের গুনাহ মাফ করে দেই। যত বড়ই গুনাহ হোক না কেন, শুধু আমার কাছে তাওবা করো আর সেই গুনাহ থেকে ফিরে আসো। কেন এখনই তাওবা করা দরকার? মৃত্যুর সময় কেউ তাওবা করলেও সেটা আর গ্রহণ হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যারা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে, তাদের তাওবা গ্রহণ করা হবে না। এটা আমার কথা নয়, এটা রব সূরাতুন নিসার 18 নম্বর আয়াতে বলেছেন। যদি বিশ্বাস না হয় আপনি কোরআন খুলুন, কোরআন খুলে দেখতে পারেন। আপনি মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে চান? আপনি কি জানেন কখন, কোথায়, কি অবস্থায় আপনার মরণ হবে? ওই সময় আপনার তওবা কবুল হবে কিনা? আপনি আজকে জওয়ান আছেন, যুবতী আছেন, আপনার কত সুন্দর চেহারা, কত সুন্দর রূপ লাবণ্য, কত সুন্দর দেহ। এই দেহ দিয়ে, এই রূপ দিয়ে মানুষকে আকৃষ্ট করেন। আপনি ভাবছেন হয়তো আমি বিয়ে করার পরে নামাজ পড়ব, বিয়ে করার পরে পর্দা করব, বিয়ে করার পরে আমল করব, কিন্তু সেই দিনটা হয়তো নাও আসতে পারে। তুমি কি জানো আজকে রাতেই তুমি মারা যেতে পারো? আজকে রাতেই যদি তুমি মারা যাও, তাহলে তওবার সুযোগ আর আসবে না। আপনাদেরকে আমি এই ভিডিওতে দোয়া ও ক্ষমা পাওয়ার একটি অফার বলে দেব। আপনি কি অফারটি শুনতে চান? যদি শুনতে চান তাহলে সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতটি খুলুন। সেখানে আল্লাহ বলেন, হে আমার বান্দা, যারা নিজেদের উপরে তোমরা জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি জানো আজ যদি তুমি তওবা করো, তবে আল্লাহ এত খুশি হবেন যেন একজন মা তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পায়। আমাদের প্রিয় নবীর শিক্ষা আপনাদেরকে বলে দেই। প্রিয় নবী বলেন, দিনে 70 বার, তার থেকেও বেশি তওবা করো। প্রিয় নবী দিনে 70 বার, তার চাইতেও বেশি তিনি তাওবা করতেন।
আমরা কি ভাবছি আমরা গুনাহমুক্ত? আজ যদি তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদো, তবে হয়তো আল্লাহ বলবেন, এই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। এই ভিডিও দেখা শেষ করে তুমি এখনই ওযু করো, এরপর 2 রাকাত নামাজ পড়ো, এরপর চোখ বন্ধ করে বলো, হে আল্লাহ, আমি তাওবা করছি, আর গুনাহ করব না। হে আল্লাহ, আমি তাওবা করছি, আর নামাজ ছাড়ব না, আর পাপ কাজ করব না। হয়তো এই 2 ফোঁটা চোখের পানি তোমাকে রক্ষা করবে কিয়ামতের আগুন থেকে। কিয়ামতের দিন কেউ কেউ বলবে, আহ, যদি আমি একবার তাওবা করতাম। কিন্তু তখন আর সময় থাকবে না, থাকবে শুধু কান্না আর আফসোস। তাই আজ তওবা করো, নিজের জন্য, তোমার জান্নাতের জন্য। কারণ এই একটি আমল না করলে তোমার সমস্ত জীবন আফসোসে পুড়ে যাবে। যদি আপনি একজন ইসলামিক আদর্শ নারী বা পুরুষ হন, তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি যারা যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলে লক্ষ্য রাখুন, ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।